হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার মনটা বেশ একটা ভালো না। তো যাই হোক, শখের বশত এই অ্যাকুরিয়ামটা কিনেছিলাম। মানুষ তো শখ করে অনেক কিছুই কিনে, তাই না? তো আমারও তো এমন একটা শখ ছিল যে আমার ঘরে আসলে কিছু মাছ থাকবে, অ্যাকুরিয়াম থাকবে। তো যাই হোক, হাজব্যান্ডকে বলা মাত্রই হাজব্যান্ড 1 বছর আগে আমাকে অ্যাকুরিয়ামটা এনে দিয়েছিল। আর এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো যাই হোক, এখন আসলে মাছগুলো 1 বছর পরে মাছগুলো কিন্তু অনেকগুলো মাছ মারা গেছে, আর এখন 3টা মাছ আছে। তার কারণে আমি ভাবলাম যে এত বড় করে আমি 3টা মাছ রাখার কি দরকার, বাসায় তো ছোট ছোট আরও কতগুলো অ্যাকুরিয়াম আছে। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট জার কিনে ঘরের মধ্যে শোপিসে সাজিয়ে রেখেছিলাম। তো এই তো দেখেন, আমার এই ছোট একটা অ্যাকুরিয়াম, ওটার মধ্যে কিন্তু আমি কালারিং পাথর দিয়ে আর কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়েছি। আর এই গোলাকার যে জারটা, এটার মধ্যে কিন্তু আমি যে 3টা মাছ ছিল ওই 3টা মাছকে সুন্দর করে পানি দিয়ে এই তো অক্সিজেনটা দিয়ে ছেড়ে দিয়েছি। আর এখন একটু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ এত বড় অ্যাকুরিয়ামের মধ্যে কিন্তু 3টা মাছ মানায় না। তো যাই হোক, মনটা খুব কষ্ট, আবার দেখে একটু ভালোও লাগছে যে মন খারাপ করে আর কি লাভ। পরবর্তীতে হয়তো আমি বড় বড় মাছ কিনে ওই বড় অ্যাকুরিয়ামটাতে ছাড়বো। আর আপাতত ওরা যেহেতু 3টা মাছ আছে, তো 3টা মাছ ওরা এই গোল জারটাতে থাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি অ্যাকুরিয়াম থাকে অবশ্যই জানাবেন যে মাছকে আমি কিভাবে যত্ন করতে পারি। তো ওই তো ছোট একটা অ্যাকুরিয়ামের মধ্যে আমি সুন্দর করে মাছগুলোকে রেখে দিয়েছি। আর সাইডে যে অ্যাকুরিয়ামটা ছিল ছোট, এটার মধ্যে কিন্তু আমি কালারিং পাথর দিয়ে আর কিছু মাটির কাপ দিয়ে আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাকুরিয়ামটা সাজিয়ে তারপরে কিন্তু আমি মেয়েদের জন্য নাস্তা তৈরি করব। আর এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আসলে কি, মেয়েদের একটা জিনিস, আমার আসলে শখের বশত যে জিনিসটা কিনতে ইচ্ছা করে আমার হাজবেন্ড তখনই সেটা কিনে দেয়। আর পরবর্তীতে হয়তো আমি এটার মানে বুঝি যে এই জিনিসটা হয়তো কেনাটা ঠিক হয়নি। তো যাই হোক, ঘরের মধ্যে আসলে মাছ থাকবে, পাখি থাকবে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমার কাছে কিন্তু পাখিও আছে। আর আমার শখের জিনিসগুলো আমার হাজবেন্ড আমাকে সবসময় কিনে দেয়। তো যাই হোক, শখের জিনিসের কিছু কিন্তু আনন্দও আছে, আবার কিছু দুঃখ আছে, সব কিছু মিলিয়েই। তারপর এগুলো করে আমি চলে গেলাম রান্নাঘরে। আর এই তো দেখেন, কাঁচা আটা দিয়ে কি সুন্দর করে পরোটাগুলো বানিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ রেখে দিয়ে আমি আসলে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে এসেছিলাম, যার কারণে আমার রুটিগুলো একদম লম্বা হয়ে গেছে। তো এখন আর কি করব, তারপরে এই তো গরু মাংসগুলো গরম করে নিয়েছি আর একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এত সুন্দর পরোটাগুলো বানিয়েছিলাম, কিন্তু আসলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পরোটাগুলো একদম নষ্ট হয়ে গেছে, দেখতে আসলে বেশ একটা ভালো লাগছে না। আর আমি তেমন একটা রুটি ভালো করে বানাতেও পারি না। তো এই তো একটা ডিম ভেজে নিচ্ছি। আর ডিম ভাজা দিয়ে এখন মেয়ে, আমি, ওর বাবা, আমরা সবাই একসাথে নাস্তা করব। তো এই তো গরম গরম পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো এত মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে। তো এখন আসলে পরোটাগুলো নিয়ে আমি আমার মেয়েদেরকে পরিবেশন করাবো। তো ছোটো মেয়েটা রাগ করেছে আর বড় মেয়েটা খুব খুশি পরোটা দেখে। তো মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে আমার পরোটাগুলো ভাজা, আর খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তারপর এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছি। সবাই আমরা নিচেই বসেছি খেতে। নিচে খেতে আমার কাছে খুব ভালো লাগে, সবাই একসাথে খাওয়া যায়। তো এই যে আমার বড় মেয়েটা কিন্তু গরুর মাংস খায় না, তারপরও কিন্তু হাতে নিয়ে আর কি দেখাচ্ছে যে আমি খাই। দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে মচমচে হয়েছে। আর গরুর গোশতের ঝোল দিয়ে আর ডিম দিয়ে পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা এখনও আমার ভিডিও
মুহূর্তে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সব সময় পাশে থাকবেন। এই তো দেখেন বড় মেয়েটা হয়তো সাফা এই পরোটাগুলো ছিঁড়ে ও দেখছে যে মুচমুচে হয়েছে কিনা। তো এখন বলছে যে আম্মু পারফেক্ট হয়েছে। তো যাই হোক, মায়ের হাতের রান্না যদি খারাপও হয় তাও কিন্তু সন্তানের কাছে অনেক ভালো হয়। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।